আচ্ছা, রাজ্য সড়কের পাশের জমি কার বলুন তো? অনেকেই জানেন এই না জানার সুযোগ নিয়ে না সেই জমি হয়ে যাচ্ছে বেহাত। চট করে সেই জমিতে কেউ বানিয়ে ফেলছেন বাড়ি। রাজ্য সড়কের পাশের জমি পিডব্লিউডির, সেই পিডব্লিউডির জমিতে কিভাবে কেউ বাড়ি বানান মানুষ জানে না সেই সুযোগ নিয়ে, নাকি প্রশাসন আমার কিছু করতে পারবে না এই সাহসে। বনগাঁর ছবি দেখছেন, অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। কিভাবে সম্ভব? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চারাতলার ঘটনা এটি। চারাতলা এলাকায় এক ব্যক্তি পিডব্লিউডির রাস্তা থেকে মাত্র 1 থেকে 1.5 ফিট দূরেই কংক্রিটের ঢালাই করেছে এবং সেখানে তার দাবি তার নিজস্ব জায়গার সামনে যে পিডব্লিউডির জায়গা রয়েছে সেই জায়গায় তিনি ঢালাই করেছেন। এটা অবৈধ তিনি জানেন, যদি সরকার চায় তাহলে তিনি ভেঙে দেবেন। যদিও পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু দাবি তোলা হয়েছে যে তারা লক্ষ্য করেননি বা তাদেরকে অগোচরে রেখেই এরকম ঢালাই করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে রীতিমতন রাস্তার পাশের যে গাছ, সেই গাছকে চারিদিকে ঘিরেই ঢালাই করা হয়েছে এবং নয়নজুলির উপরে ঢালাই করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে যে সমস্ত জবরদখল হওয়া জায়গা রয়েছে সেগুলোকে মুক্ত করতে হবে। তার তোয়াক্কা না করে রীতিমতো নতুন করে ঢালাই হয়েছে এবং যে ব্যক্তি ঢালাই করেছেন লিয়াকত বিশ্বাস সঙ্গে থাকো। যে ব্যক্তি ঢালাই করেছেন, যে ব্যক্তি বাড়ি বানিয়েছেন, তিনি তো দাবি করছেন এই জমি তার জমি। শুনুন। পিডব্লিউ জায়গা আমি তলা ফাঁকা রেখে দিয়েছি, সরকার যদি ভেঙে দেয় দেবে, অসুবিধা নেই। আমার বিল্ডিং আমার মালিকানা জায়গায় আছে না, পঞ্চায়েত থেকে অনুমতি নেয়নি। তবু আমার সামনে পিডব্লিউ আমার বলে আমি আপাতত এখন মানে আমার তো ব্যবহার করতে হবে না, সেই হিসেবে আমি করেছি। ঠিক আছে, এবার যদি সরকার নিয়ে নেয় তাহলে আমি ছেড়ে দেবো, ভেঙে দেবো, অসুবিধা নেই। গাছকে ঘিরে আপনি গাছটা ঘিরে দিয়েছি, ওটা আমার একটা মানে একটা সেফটি আর কি, গাড়ি ঘোড়া যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয় বা আমার ঢালাইটা নষ্ট না করে, এই জন্য। অনিরুদ্ধ, একদিক থেকে এটা স্পষ্ট যে উনি আগে থেকেই জানতেন, উনি আগে থেকেই বুঝেছিলেন, সেই জন্য এখন বলছেন যদি সরকার ভেঙে দেয় তাহলে ভেঙে দেবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। তো তিনি আগে থেকেই জানতেন যে যদি ধরা না পড়েন তাহলে তিনি মহারাজ, আর যদি ধরা পড়ে যান তাহলে এই দুর্গতি হবে। তো ধরা পড়ে যাবেন না এই আশ্বাস তাকে কে দিয়েছিল? তোমাকে জানিয়ে রাখি যে এই ব্যক্তি রীতিমতন স্বীকার করেছেন যে তার সামনের যে পিডব্লিউডি, সেই পিডব্লিউডি তিনি ঢালাই করেছেন। এটা যে পঞ্চায়েত থেকে অনুমতি নিতে হয় উনি জানেন না। উনি বলছেন আমার জায়গায় আমি ঢালাই করেছি, আমার জায়গায় আমি ঘর করছি, কার কাছ থেকে অনুমতি নেব? একদম বলা যেতে পারে আইনের কোনো তোয়াক্কা না করেই তিনি সেখানে কাজ করেছেন। যদিও পঞ্চায়েতের তরফ থেকে পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক তারা জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে পঞ্চায়েতে আলোচনা করে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। বেআইনি কাজ তারা স্বীকার করেছেন যে এটা পুরোপুরি বেআইনি। পিডব্লিউডির উপরে যে বেআইনি ভাবে এরকম নির্মাণ করা হয়েছে তারা বিডিওকে জানিয়ে অভিযোগ করে পরবর্তীতে যে যথোপযুক্ত ব্যবস্থা, সেই ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে বলে জানিয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। যদিও বিজেপির তরফ থেকে কটাক্ষ করা হয়েছে, বলেছেন যে সরকার জানে না এমন কোনো কাজ হতে পারে। পঞ্চায়েত থেকে পিডব্লিউডি অফিস সবাই মানছেন, কিন্তু যখন কাজ হয়েছিল তখন কেউ দেখেননি কেন? প্রশ্ন তো উঠবেই। এটা বেআইনি, একদম বেআইনি। পারমিশন নিয়েছে কি না, আমাদের পঞ্চায়েত থেকে আমরা কোনো পারমিশন দেয়নি বা পারমিশনের জন্য ওরা অ্যাপ্লাইও করেনি। আমাদের জেলা সভাপতিকে জানাবো, উপরে যারা আছে বিডিও সাহেবকে জানাবো। আপনারা ব্যবস্থা নেবেন? অবশ্যই ব্যবস্থা নেব। এটাকে অবৈধই বলা যায়, যেহেতু পঞ্চায়েতে কোনো পারমিশন নেই, কিছু নেই। রাস্তার পরে যেহেতু পিডব্লিউ উপরে করেছে, এটা অবৈধ। রাস্তা থেকে ক ফুট দূরে? 1.5 ফুট রাস্তার সাথেই তো আছে দেখছি না। আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমরা কেউ কিছু জানি না। এটা রিসেন্ট হয়েছে হয়তো, আমি বিশেষ করে আমি খুব একটা খেয়াল করিনি। সমস্ত এরা মুখে যেটা বলে সেটা কার্যকারী হয় না। বারে বারে আমি বলে এসেছি, সরকারি জমি অ্যাকোয়ার করে বিল্ডিং তৈরি করে বিক্রি করছে। গঙ্গানন্দপুরের পঞ্চায়েতের অধীনে যে কাজটা হচ্ছে তৃণমূলের নেতা করছে নিশ্চয়ই, তার জন্য এরা তুলছে না। এটা পাবলিকলি বলছে একরকম, করতে পারছে না বা করছেন না। কারোর হিম্মত আছে যে সরকার বারণ করলে সেই কাজটা করবে? আইওয়াস, নাটক, এছাড়া কিছুই নেই। আর ওদিকে মহেশতলায় 550 পরিবারকে সরকারি জমিতেই থাকার অনুমতি দিল প্রশাসন। কিভাবে? কারণ তাদের পাট্টা দেওয়া হবে। সমীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সমীর, এই 550 জন এরা
550টি পরিবার, এই 550টি পরিবার এরা কারা, এদেরকে কোন হিসেবে সরকারি জমিতে এদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলো? অয়নদা দেখো, এই যে দক্ষিণ 24 পরগনার মহেশতলা 35টি ওয়ার্ডের মধ্যে 34 নম্বর ওয়ার্ড যেটা আছে একদম পিছিয়ে পড়া ওয়ার্ড। এই ওয়ার্ডে মৎস্যজীবী আছে, তারপরে গরিব লোক আছে, এবং এই যে যারা 500 550 লোক আছে যে একদম মানে সরকারি জমিতে কেউ 90 বছর ধরে আছে, কেউ 80 বছর ধরে আছে, নানা একদম বছর ধরে আছে। সেই জায়গাটায় গোপাল সাহা যে কাউন্সিলর, তার উদ্যোগে, এবং উনি সঙ্গে সঙ্গে এইটা এমপি যে ডায়মন্ড হাওড়ার এমপি অভিষেক ব্যানার্জিকে জানায় এরকম প্রচুর লোক আছে যারা উদ্বাস্তু হয়ে পড়ে আছে, তাদের কাছে কোনো কাগজপত্র নেই। সেই কাগজ যখনই অভিষেক শোনে, অভিষেক ব্যানার্জি দ্রুত গতিতে সেই গোপাল সাহাকে বলে, গোপাল সাহাকে বলার পরে সঙ্গে সঙ্গে সরকারি লোক এসে জমি মাপামাপি শুরু করে জমি মেপে দেখায় যে কোনখানে কতটা বেশি আছে, কার জমি কতটা আছে, তাদেরকে পাট্টা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে। এবং এই যে জমি সরকারি জমি ছিল, বহুদিন ধরে পড়ে রয়েছে, বহু লোক গরিব লোক আছে, সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না। আজকে ওরা সুযোগ সুবিধাটা পাবে, এই যদি পাট্টা পায়, পাট্টা পাওয়ার পরেই সুযোগ সুবিধা পাবে, তাহলে ওরা আশা করছে, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছে এবং যে ওখানকার স্থানীয় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। কোনোদিনই আমরা খুব খুশি, গোপাল সাহাকে খুব ধন্যবাদ, হ্যাঁ, এবং আমাদের সংসদকেও খুব ধন্যবাদ। আজকে আমরা ব্রিটিশ আমল থেকে এখানে আমাদের যারা বাপ দাদু ঠাকুরদারা ছিল তারা এখানে বসবাস করছে। আমি গত 52 বছর বসবাস করছি, এমনকি আমাদের এখানে প্রায় ধরুন 500-র ওপরে বাড়ি আছে, সব আমরা অসহায় আছি, কোনো পাইনি। গোপালবাবু আসতে আমরা জল পেয়েছি। আমার জন্ম এখানে, আপনার জন্ম আমার জন্ম এখানে, এদিকে আসছে এরকম এইসব থাকতে পারছে না, লোকে অনেকে ঘর বাড়ি করতে পারছে না ফাঁকা জমিতে। এই পাট্টাটা পাবেন? হ্যাঁ, পাট্টা পেয়ে খুবই খুশি হবে, খুব খুশি আছে সবাই মিলে। এই এলাকাটা যে এলাকায় আছে আমার 34 নম্বর ওয়ার্ড, এই এলাকায় প্রায় 500 মানুষ, যাদের তারা দখল করে 50-60 বছর ধরে আছে, কেউ কেউ আবার 100 বছরের কাছাকাছিও আছে, কিন্তু কোনো রকম কারণে তাদের নামে জমিটা নেই। আজকে সেই কাজ শুরু হলো, বিএলআরও এসে প্রত্যেকটা প্লট দেখলেন, দেখে কি স্ট্যাটাস রিপোর্ট, সেটা আমাদের পৌরসভাকেও একটা চিঠি করেছে, এডিএম অফিস থেকে বিএলআরও চিঠি করেছে, এবং এডিএম অফিস থেকে বিএলআরও অফিসে চিঠি গেছে যে এদের স্ট্যাটাস রিপোর্ট দিতে, যাতে আগামী দিন এরা জমির কাগজ পায় এবং একটা সরকারি সুযোগ সুবিধা পায়। সবাইকে পাট্টা দেওয়া হবে, সবাইকেই আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। ওদিকে উত্তরের খবরে নজর রাখতেই হবে, তার কারণ উত্তর সিকিমে ভারী বৃষ্টি, যার জন্য তিস্তার জলস্তর বেড়েছে এবং তিস্তা বাজার দিয়ে চলাফেরা আবার মুশকিল হয়ে পড়েছে। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন প্রতিনিধি সরাসরি। পার্থপ্রতিম, কি অবস্থা? তারপর টানা বৃষ্টি চলছে নর্থ সিকিম জুড়ে, এবং আজ কিন্তু কালিম্পং এবং তিস্তা বাজারেও সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, এবং তার জেরেই আবারও তিস্তার জলোচ্ছ্বাস, এবং এই কালিম্পং এবং দার্জিলিংয়ের সংযোগকারী যে তিস্তা বাজার রোড, সেই তিস্তা বাজার রোডও কিন্তু জল থইতেই, স্বাভাবিকভাবেই সেখানে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন। তবুও আমরা দেখছি কিছু গাড়ি কিন্তু ঝুঁকি নিয়ে এই জলের রাস্তায় যে জল, তার উপর দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছে ঝুঁকি নিয়ে। অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ বাংলা সিকিম যে 10 নম্বর জাতীয় সড়ক, ঠিক সিকিমের প্রান্তে অধীরি জোড়া রংপুর থেকে কিছুটা দূরে, সেখানে নতুন করে ধস নেমেছে। ইতিমধ্যে সেই ধস সরানোর কাজ শুরু করেছে, সেখানে জাতীয় সড়কটা বড় অংশ তিস্তা গর্ভে চলে যাওয়া, যান চলাচল ব্যাহত হয়েছে। প্রশাসন দ্রুত চেষ্টা করছে যাতে অন্ততপক্ষে একমুখী যান চলাচল সেখান থেকে শুরু করানো যায়। স্বাভাবিকভাবেই রংপুর সীমান্তে গিয়ে আর কিন্তু কোনো গাড়ি সিকিমের দিকে উঠতে পারছে না এই নতুন করে ধস নামায়। উল্টো দিকেও কিন্তু একই অবস্থা, যারা সিকিম থেকে নামছিল শিলিগুড়ির দিকে ভায়া কালিম্পং, সেই গাড়িগুলো কিন্তু জাতীয় সড়কে লম্বা লাইন ইতিমধ্যে কিন্তু নজরে পড়ছে। ধন্যবাদ।